বাড়ির সামনে ধর্নায় বসেন তার পুরনো প্রেমিকা, আর সেখান থেকে শুরু হয় তর্কাতর্কি, যা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। ঘটনার পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 2021 সাল। অভিযোগকারিনী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সামাট গ্রামের বাসিন্দা। সেই সময় সঞ্জয় ও ওই তরুণীর মধ্যে বাড়ি থেকেই দেখাশোনা করে বিবাহ ঠিক হয়, কিন্তু ওই যুবতী তখন সাবালিকা না থাকায় তখনকার মতো সেই বিবাহ বন্ধ হয়ে যায়। দুই পরিবারের আলোচনার মাধ্যমে ঠিক হয় মেয়ে সাবালিকা হলে তারপরেই সঞ্জয় ও ওই যুবতীর পুনরায় বিবাহের দিন ধার্য হবে। আর এই দেখাশোনার পর থেকেই তৈরি হয় দুজনের মধ্যে প্রেম, আর প্রেমের টানেই পরস্পর দুজনের আরো কাছাকাছি চলে আসে। প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়ায় শারীরিক সম্পর্ক পর্যন্ত। অভিযোগকারিনীর অভিযোগ, সঞ্জয় বারবার তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে তার সাথে চলে শারীরিক সম্পর্ক। ওই যুবতী নাবালিকা থেকে সাবালিকা হওয়ার পর বারবার বিবাহের প্রস্তাব দেয় সঞ্জয়কে, কিন্তু সঞ্জয় বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। বাধ্য হয়েই তিনি দাসপুর থানায় লিখিত অভিযোগ জানান এবং আদালতের দ্বারস্থ হন। যদিও সেই সময় অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে যায়। এরপর গত দুদিন আগে সঞ্জয় মাইতি বিয়ে করে অন্য একটি মেয়েকে মন্দিরে। খবর পাওয়া মাত্র পুরনো প্রেমিকা হাজির হয় সোজা সঞ্জয় মাইতির পূর্ব মেদিনীপুর জেলার পিতপুরের বাড়িতে। এখানে শুরু হয় ধর্ণা পরিস্থিতি। উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ এবং অভিযোগকারিনীকে নিয়ে যায় থানায়। সেখানে লিখিত অভিযোগ গ্রহণ করে পাঁশকুড়া থানা। থানায় বসে ওই যুবতী বলেন, 4 বছর ধরে সঞ্জয় মাইতির সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সুযোগ নিয়ে সঞ্জয় আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করেছে। এখন অন্য মেয়েকে বিয়ে করেছে। যুবতীর দাবি, এখন সঞ্জয় আমাকে বিয়ে করুক, নাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অন্যদিকে সঞ্জয়ের বাড়ির লোকজন ক্যামেরার কাছে মুখ খুলতে রাজি না। প্রেমে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিঠপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করলে। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো নি, আর হচ্ছে আমি পারবো নি তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যা আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীন আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেইমানি করে। ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো হচ্ছে কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি হচ্ছে বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, মানে 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে। সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি। ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, কুটুমজন সবাই মিলে মারধর করেছে। তো এখন কোথায় এসেছে? এখন আমি পাঁশকুড়া থানায় আছি। তো অভিযোগ করেছি। হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাইছি ছেলের শাস্তি পাক, নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এইসব করেছে সেই কাজটাই ও করো, আমাকে বিয়ে করো। আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে, আর কিছু চাইনি আমি। আপনার নাম? আমার নাম বৈশাখী সানা।